সাধারণ এই ডিমের ঝোলকে একদমই ঘরোয়া মশলায় কিভাবে অসাধারণ বানিয়ে তুললাম, আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। একঘেয়েমি ডিমের রেসিপি কিন্তু একদম ভালো লাগে না, কিন্তু ডিমের আবার পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, তোমরা তো ডিম অনেকভাবে রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। রান্নাটা হয় স্বাদে গন্ধে ভরপুর। বাড়িতে অবশ্যই রান্নাটা করে আমায় কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 6টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। ডিমের গাগুলো একটু ভালোভাবে চিড়ে নিয়েছি। তারপর ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো মেখে রাখলাম, যাতে এই মশলাগুলো ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর এখানে আমি যা যা মশলা যতটা পরিমাণে ব্যবহার করছি সেটা কিন্তু 6টা সেদ্ধ ডিম আর 3টে আলুর জন্য। আলুগুলো দেখো বেশ একটু পাতলা পাতলা সরু করেই কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে আলুটা মেখে রাখলাম, তাহলে খুব সহজে ভাজা বা সেদ্ধ হয়ে যাবে। বেশ খানিকটা জল ছাড়বে এই আলুর থেকে। মিক্সিং জারে নিয়েছি অর্ধেকটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। এখানে আমি টক দই আর টমেটো দুটোরই ব্যবহার করলাম। এই দুটো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে তোমাদের হাতের কাছে যদি যে কোনো একটা থাকে তাহলে চাইলে কিন্তু তোমরা যে কোনো একটা দিয়েও এই রান্নাটা করতে পারো। মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। তারপর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, সামান্য একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়েছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, তার কারণ 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সেই বুঝেই তোমাদের ঝালটা দিতে হবে। অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এরপরে গুঁড়ো মশলাগুলো বাটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তাহলে গুঁড়ো মশলাগুলো যদি একটু ভিজে যায় রান্নাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে, অনেকটা বাটা মশলার মতো স্বাদ আসে, আর এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ারও কোনো রকম ভয় থাকে না। মশলাটা রেডি করে রেখে দিয়েই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে একটু সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে একে একে মশলা দিয়ে মেখে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে ডিমগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি তেলটা ঝরিয়ে ডিমগুলো তুলে রাখলাম। এখানে আমি খুব বেশি লাল করেও ভাজিনি, আবার যে একদম হালকা ভেজেছি সেটাও কিন্তু না, মাঝামাঝি করে ভেজে নিয়েছি। এরপর তোমরা যেটা খেতে পছন্দ করো সেইভাবে করে ভেজে নিও। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলে সরু সরু করে পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার জন্য কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে, আর সহজেই আলুগুলো ভাজা হয়ে যাবে। আলুগুলোকে উল্টে পাল্টে বেশ একটু লাল করে ভেজে নিচ্ছি। এইদিকে মিক্সিং জারে আর একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য নিয়েছি প্রায় 7-8 কোয়ার মতো রসুন আর হাফ ইঞ্চ পরিমাণ আদা। এগুলোকে মিহি করে বেটে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে দিয়েছি আদা রসুন। সাধারণত আমরা যতটা পরিমাণে ডিমের ঝোলে আদা রসুন দিই তার থেকে কিন্তু অনেকটা কম পরিমাণে। আলুগুলো দেখো বেশ লাল করে ভেজে তুলে রাখলাম। আলুগুলো কিন্তু ঢাকনা দিয়ে ভাজিনি, পাতলা পাতলা করে তো কাটা রয়েছে। খুব সহজেই এগুলো ভাজার পর একটু রান্না করলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখনই যদি ভালোভাবে সেদ্ধ করে নিই তখন কিন্তু পরে গলে যেতে পারে একদম আলুগুলো, এই জন্য হালকা করে ভেজে তুলে রাখতে হবে। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়ে গেছে সেই তেলেই রান্না করে নিচ্ছি, আর তেল দিচ্ছি না। যেটুকু তেল ছিল তাতেই ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য একটু গোটা জিরে ফোড়নে। ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়েই দিয়ে দিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। এই রান্নাতে কিন্তু পেঁয়াজ বা আদা রসুন এগুলোর পরিমাণ খুবই কম।
টমেটো বা টক দই এর পরিমাণটাই কিন্তু সামান্য একটু বেশি রয়েছে। এরপর পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে গেছে তারপরই বেটে রাখা আদা রসুন দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার যখন কাঁচা গন্ধ চলে গিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে সেই সময় যেই মশলাটা আমি প্রথমেই বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা আর বাটা মশলা একসাথে দিয়ে সেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এরপর একটু কষিয়ে নেব। তবে এই মশলার সাথেই দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। তার কারণ এখানে টক দই বা টমেটোর ব্যবহার রয়েছে। সুন্দরভাবে দেখো মশলার থেকে তেলটা যখন অল্প অল্প করে ছাড়তে শুরু করেছে সেই সময়ই ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। একদমই জল নেই, এজন্য কিন্তু একদমই দেখো বেশ শুকনো শুকনো হয়ে গেছে, নাড়তে নাড়তে কড়াইয়ের মধ্যে ধরে যেতে পারে। এই জন্য এখানে আমি খুবই সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলার বাটিটা ধোয়াই খুবই অল্প পরিমাণে একটু জল দিয়েছি। একটুখানি সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। যেটুকু জল দিয়েছি এই জলটা শুকিয়ে যাওয়া অবধি কষিয়ে নেব। সুন্দরভাবে দেখো জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর ভালোভাবে ডিম আলুটা কষানো হয়ে গেছে। এরপর এখানে ঝোলের জন্য কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। তোমরা যেমন ঝোল খেতে পছন্দ করো সেই বুঝে জলটা দিয়ে নিও। অনেকেই একটু মাখো মাখো রান্নাটা খেতে পছন্দ করো, তারা চাইলে সেটা করতে পারো। তবে এখানে কিন্তু আমি একটু পাতলা করেই ডিমের ঝোলটা বানাবো, এই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠেছে এই সময় মনে হচ্ছিল যে টেস্ট অনুযায়ী একটু লবণ লাগবে, এই জন্য সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। সুন্দরভাবে দেখো আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে অথচ বেশ গোটা গোটা রয়েছে। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এরপর নামিয়ে নেওয়ার আগে আমি কয়েকটা আলুকে একটু চেপে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। কয়েকটা আলু চেপে নিয়েছি। রেসিপিটা দেখো রেডি, আর অন্য কিচ্ছু দিচ্ছি না। এরপর রেসিপিটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে তোমরা যারা গরম মশলা গুঁড়ো বেশি পছন্দ করো তারা চাইলে অল্প একটু দিতে পারো, তবে এখানে আমি ফোড়নে দিয়েছি বলে আর দিলাম না। বা যারা ঘি পছন্দ করো চাইলে সামান্য একটু ঘি দিতে পারো, এগুলো দেওয়া যেতে পারে, অথবা ধনেপাতা কুচি দেওয়া যেতে পারে। এরপর তোমরা নিজেদের পছন্দ মতো করে রান্নাটা করে নিও। বন্ধুরা অনেকভাবে তো ডিমের ঝোল বানিয়েছো, তবে একবার হলেও এই খুবই সামান্য মশলায় পাতলা এই ডিমের ঝোলটা বানিয়ে দেখো, বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। তবে বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে আমায় কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।